আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দোহা থেকে তাজবিদ সহকারে নিয়ম-কানুন জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। সূরা দোহা আয়াত নম্বর হচ্ছে সর্বমোট ১১ এবং রুকু নাম্বার হচ্ছে সর্বমোট ১। তো আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ সূরা দোহার সহিশুদ্ধভাবে তেলাওয়াত এবং তাজবিদের নিয়ম-কানুন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন। আমি যা বলি আপনারা নোট করুন এবং পরবর্তীতে আপনারা সেটা প্র্যাকটিস করুন। মনে রাখবেন, আপনি যত সেলফ লার্নিং করবেন, আপনি ততই শিখবেন। কারণ নিজের শিক্ষা নিজের কাছেই। নিজের কর্মর উন্নত যদি আপনি করতে চান, নিজের আমলের উন্নত যদি আপনি করতে চান, নিজের যদি সহিশুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে চান, তাহলে সমস্ত কিছু আপনারই করতে হবে। আমরা শুধুমাত্র আপনাদেরকে গাইডলাইন এবং পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন। ইসলাম প্রচার প্রসারণার জন্য প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য। তো এখানে দেখতে পাচ্ছেন সূরা দুহা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোন জায়গায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। আমি কিন্তু আপনাদেরকে এভাবে রং করেও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত নাম্বার হচ্ছে ১১ আর রুকু নাম্বার হচ্ছে ১। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা কিন্তু সাধারণত কোনো জায়গায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা কিন্তু আমরা পাই না। যে এটা কোনো জায়গায় কিন্তু সঠিক এবং স্পষ্টভাবে কোরআন মাজিদের কোনো জায়গায় লেখা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা কিন্তু নাই। যাই হোক আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা একটু আমরা সার্চ দেই। যদি আপনারা সার্চ দেন তাউজ লিখে তাউজ লিখে সার্চ দেন তাহলেই আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পেয়ে যাবেন। তো আমি তাউজ লিখলাম। তো তাউজ লেখার পর দেখি এখানের মধ্যে পাওয়া যায় কিনা। তো আমি তাউজ লিখেছি আসে নাই। তো আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি লিখলাম। লিখার পর দেখি তাও আসে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এই এখানে একটি পাওয়া গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটার অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। যদি আমি এটা আপনাদেরকে বড় করে দেখিয়ে দেই, তাহলে এটা আপনারা বুঝতে পারবেন। তো মনে রাখবেন, আপনি যত শিখার জন্য সময় দিবেন, ততই আপনি শিখতে পারবেন। কারণ এটা নির্ভর করে একমাত্র আপনার উপর। আর কারো উপর না, এটা আপনার উপর একমাত্র নির্ভর করে। এখানে দেখতে পাচ্ছেন আউ আইন ও পেশ উ এক আলিফ লম্বা হবে। কি হবে? এক আলিফ লম্বা হবে। আইন ওয়াও পেশ উ কেন এক আলিফ লম্বা হবে? ওয়াও এর উপরে একটা সাকিন আছে এজন্য এক আলিফ আইন ওয়াও পেশ উ কে লম্বা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আইন ওয়াও পেশ উ আর জাল পেশ জু এই ২ টা আপনার ১ম টা দীর্ঘ হবে, পরবর্তীটা দীর্ঘ হবে না কিন্তু পড়ার সময় ঠোঁট গোল হবে। তাহলে এই আইন এবং জাল উচ্চারণ করার সময় আপনাকে ২ বার ঠোঁট গোল করতে হবে। তাহলে একটু বুঝার চেষ্টা করুন। উ বলার সময় গোল হবে এবং আবার ভিতরের দিকে বলা উচ্চারণ শেষ হয়ে গেলে আবার স্বাভাবিকভাবে চলে যাবে। আবার জাল ওয়াও পেশ জু বলার সময় আবার উভয় ঠোঁট গোল হয়ে যাবে।
এভাবেই আপনার পেশওয়ালা হরফ উচ্চারণ করতে হবে। আমি কিন্তু ২ বারই এই ২ পেশ পড়ার সময় ২ বার আপনাকে একটু গোল করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, এখানে কি আছে? ওয়াদ-দুহা, হা খরা জবর হা, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা, ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা। এই জিমটা কঠিন একটা হরফ। এই জিমের উচ্চারণ করার সময় আপনাকে ইযা সাজা একটু কঠিনভাবে উচ্চারণ করতে হবে জিমকে। ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মনে রাখবেন প্রতিটা এক আলিফ লম্বার হরফগুলো সমান তালে লম্বা করতে হবে এক আলিফ পরিমাণ। আবার কোনোটাকে ২ আলিফ পরিমাণ লম্বা করবেন, এটাও কিন্তু হবে না। কারণ আমি এখন যেগুলা বৃত্ত দিয়ে টানলাম ৪ টি হরফ, ৪ টি হরফই কিন্তু ১ আলিফ পরিমাণ লম্বা। সুতরাং এই ৪ টিকে সমান তালে ১ আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে দেখতে পাচ্ছেন উলা, এখানে কিন্তু ১ আলিফ পরিমাণ লম্বাও হবে কিন্তু ওয়াওয়ের মতো যেন আলিফের উচ্চারণ না হয়। এখানে কিন্তু আলিফ, আলিফের উচ্চারণ হবে উলা, উলা। এখানে যদি আপনি এই আলিফটাকে কি করেন? ওয়াওয়ের মতো পড়ে নেন। উলা, তাহলে কিন্তু জীবনেও হবে না। অশুদ্ধ হয়ে গেল। আপনার পড়াটা কি? অশুদ্ধ হয়ে গেল। আপনি লাহনে জালি করে ফেলেছেন। এজন্য আপনাকে কি করতে হবে? এটাকে আলিফ, আলিফের মতোই পড়তে হবে। মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى। এই জায়গার মধ্যে রাটা মোটা হবে, বেশি করে মোটা হবে। এর কারণ হচ্ছে ২ টি। একটি হচ্ছে ওয়াকফ অবস্থা সাকিন তার ডাইনে জবর ওয়ালা হরফ, অপরটি হচ্ছে তারপরে দোয়াদ ইস্তেআলার হরফ। ইস্তেআলার হরফ কয়টি আপনি কি জানেন? ইস্তেআলার হরফ হচ্ছে ৬০ টি। আমি আপনাদেরকে জানিয়ে দেই। হরফে ইস্তেআলার হরফ। হরফে ইস্তেআলার হরফ হচ্ছে কতটি? ৬০ টি। এই ৬০ টি হরফ যদি পড়ার সময় আসে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। ইস্তেআলার হরফ কতটি? ৬০ টি। এই ৬০ টি হরফ যদি পড়ার সময় আসে তাহলে অবশ্যই সেই ৬০ টি হরফকে মোটা করে পড়তে হবে। এখানের মধ্যে হরফে ইস্তেআলার হরফ কিন্তু আমি পাচ্ছি না। যাই হোক আমি আপনাদেরকে খুঁজে দেখিয়ে দিচ্ছি। আপনারা শুরুতেই চলে যাবেন গুগলের মধ্যে। তারপর আপনারা এখানের মধ্যে সার্চ দিবেন ইস্তেআলার হরফ। কারণ শেখার কোনো শেষ নাই। এক জায়গায় না শিখতে পারলে অন্য জায়গায় শিখেন। কিন্তু আপনাকে শিখতেই হবে। এখানের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে এই হচ্ছে ইস্তেআলার হরফ। হরফে ইস্তেআলা অর্থাৎ
খুসা দাগতিন কিজ, এই হচ্ছে ইস্তিআলার হরফ। হা, সাদ, দাদ, তা, যা, গাইন এবং কফ। যদি পরিষ্কারভাবে আপনাদেরকে আরো জানিয়ে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ইস্তিআলার হরফ। সাদ, দাদ, তা, যা, গাইন, খ এবং কফ। এই হরফগুলো আপনারা কি করবেন? মুখস্থ করবেন। এই হরফগুলো পড়ার সময় যদি আসে, তাহলে মোটা করে পড়তে হয়। এইজন্য এই দাদ মোটা হয়ে যাবে। তাও ব, আশা করি আপনারা বুঝতে পারছেন। আলাম ইয়াজু আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ফাআওয়া, এই আটা যতটুকু পরিমাণ লম্বা হবে, ওয়াটাও ততটুকু পরিমাণ লম্বা হবে। ফাআ ووجدك ضالا فهدى। এই ضاد কাকে ধরবে? লামকে ধরবে। কেন ধরবে? এই ধরার কারণেই হচ্ছে ৪ আলিফ পরিমাণ লম্বা হবে। এই ধরার কারণেই হচ্ছে কি ৪ আলিফ পরিমাণ লম্বা হবে। এটা হচ্ছে একটা শব্দ। কেন ধরবে? কেন ৪ আলিফ পরিমাণ লম্বা হবে? তার ভিতরে নিয়মটা কি? মদের হরফের পরে একই শব্দের ভিতরে যদি তাসদীদওয়ালা হরফ আসে, তাহলে ওই মদওয়ালা হরফকে ৪ আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। তাহাকে কি বলে? কলমি মুখাফফাফ। মনে রাখবেন, তাসদীদওয়ালা হলে মুখাফফাফ হয় আর সাকিন হলে মুসাক্কাল হয়। তাহলে এখানে হচ্ছে তাসদীদওয়ালা হরফ। ووجدك عائلا فأغنى। এখানের মধ্যেও কিন্তু গাইন হচ্ছে কিসের হরফ? হরফে ইস্তেআলার হরফ। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে গাইনও হচ্ছে কি হরফে ইস্তেআলার হরফ। আমি আপনাদেরকে হরফে ইস্তেআলার হরফগুলো যদি ছবি থেকে এখান থেকে বের করতে চাই, তাহলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেটাও শেয়ার করব। এখানে হরফে ইস্তেআলার হরফ এই যে দেখতে পাচ্ছেন কুসা, দাগতিন, কিজ। এখানে বেশি মোটা হবে সাদ, দাদ, তা, যা এবং কম মোটা হবে হা, গাইন এবং কফ। এগুলোই হচ্ছে হরফে ইস্তেআলার হরফ, অর্থাৎ হরফে মুস্তাআলিয়া। এটাকে হরফে ইস্তেআলাও বলা হয়ে থাকে। এজন্য আমি এটা সংরক্ষণ করার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনারাও কি করতে পারেন? এগুলো খাতার মধ্যে লিখে রাখতে পারেন। তারপর فأما اليتيم فلا تقهر। এখানে দেখতে পাচ্ছেন কফ। এই কফটা কি হবে? এই কফটা মোটা করে পড়তে হবে। এটা হচ্ছে ইস্তেআলার হরফ, কলকলার হরফ। এজন্য আপনাকে কলকলাও করতে হবে, মোটাও করতে হবে। ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফালা তানহার وأما بنعمة ربك فحدث। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনেক তাসবিদের নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হরফে ইস্তেআলা হরফ সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি। আপনারা এক আলিফ পরিমাণ যত জায়গায় লম্বা করবেন, সমান তারে লম্বা করবেন। এমনকি আপনারা ২ পেশওয়ালা যদি একই ২ পেশওয়ালা হরফ যদি ২ টি হরফ একই সাথে পড়তে হয়, তাহলে ২ বার ঠোঁট গোল করবেন। একবার গোল করে আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে। আবার ঠোঁট গোল করে পরবর্তী ২য় হরফ পড়বেন। যেহেতু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম
তাউজে আপনারা কিভাবে পড়বেন? এই যে এখানের মধ্যে আইন ওয়া পেশ উ এবং দাল পেশ জু, এখানের মধ্যে ২ টি হরফই কিন্তু পেশওয়ালা হরফ। অর্থাৎ পড়ার সময় কি করতে হবে? গোল করে পড়তে হবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই এখানে রেখে যদি আপনার সহিশুদ্ধ কোরআন মাজিদ করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।